বলেন ভাই। শরিয়া আইন বাংলাদেশে এই জন্য প্রতিষ্ঠা হওয়ার দরকার ভাইয়া, যে এখন যে অলিতে গলিতে যে চুরি চামারি হচ্ছে, যেখানে বাজারে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, যদি শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যায় কোনোভাবে, তাহলে এগুলা আর থাকবে না। আপনারা 52 বছর ধরে দেখতেছেন স্বাধীনতার 54 বছর ধরে, 54 বছর ধরে দেখতেছেন যে বিভিন্ন মতভেদ বিভিন্ন আইন দিয়ে চলতেছে, কিন্তু শরিয়া আইন একবার চলে দেখুক না কি হয়। ধন্যবাদ সবাই। দর্শক তাহলে শুনলেন আমার ভাই কত সুন্দর যুক্তি দিলেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝেও জানিয়ে দেবেন যে শরিয়া আইন যারা মানে না তারা হচ্ছে কাফের। ওই নামাজগুলো দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, সূরা আল মাইদা 44 নম্বর আয়াতে। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হচ্ছে কাফের। তা কাফের যদি নামাজ কালাম বলে রোজা থাকে কোনো কাজ হবে না। শরিয়া আইন যদি আপনি না চান আপনি কাফের, নিশ্চিত কাফের। যে 54 বছর ধরে আমাদের ব্রিটিশের আইন চলে আমাদের বিচার ব্যবস্থায়, এই বিচার ব্যবস্থা কিন্তু আল্লাহ মেনে নেবে না। আমরা নামাজ পড়লেও কিন্তু কোনো কাজ হবে না, রোজা থাকলেও কিন্তু কোনো কাজ হবে না। তাই বলেছেন আল্লাহ আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন, যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হচ্ছে কাফের। সূরা আল মাইদা 44, 45, 47 নম্বর আয়াত আপনারা দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।